আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজ আপনাদের ঘুরে দেখাবো হালসার সুপুকুরিয়া গ্রাম। আমরা যাত্রা শুরু করেছিলাম হালসা পাটিকাবাড়ি সড়ক থেকে। সড়কটির দুই পাশে বিস্তীর্ণ সবুজ ক্ষেত, পুকুর আর গ্রামীণ জীবনের চিত্র যাত্রীদের চোখে এক ভিন্ন সৌন্দর্যের অনুভূতি এনে দেয়। বিশেষ করে ধান ও পাটের মৌসুমে রাস্তার দুপাশে কর্মচাঞ্চল্যের দৃশ্য স্থানীয় অর্থনীতির পাঞ্চাঞ্চল্যকে প্রকাশ করে। তো দেখতে দেখতে আমরা প্রবেশ করে ফেলেছি সুপুকুরিয়া গ্রামে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার হালসা ইউনিয়নের অন্তর্গত একটি শান্ত নিবিড় গ্রাম হলো সুপুকুরিয়া। গ্রামটি ছোট হলেও প্রকৃতির সৌন্দর্যে ভরপুর এই গ্রাম। এছাড়াও এখানকার মানুষজনের জীবনযাত্রা সহজ সরল ও আন্তরিকতায় ভরা। সুপুকুরিয়া গ্রামের চারপাশ জুড়ে সবুজ ধান ক্ষেত, পুকুরের ছোট ছোট গাছগাছালি একে করেছে নয়নাভিরাম। গ্রামে ঢুকলেই প্রথমেই চোখে পড়ে কাঁচা পাকা রাস্তার ধারে ছায়া ঘেরা শীতল বাতাস। গ্রামের মধ্যে দিয়ে বয়ে যাওয়া সরু খাল আর পুকুরগুলো এখানকার মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া সরু খাল আর পুকুরগুলো এখানকার মানুষের জীবন জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। মাছ চাষ, ধান, পাট, গম, ভুট্টা এবং শাকসবজি উৎপাদনে এখানকার মানুষের প্রধান আয়ের উৎস। এই গ্রাম থেকে বাজারের দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় মানুষ সহজেই দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারে। সুপুকুরিয়া গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন অত্যন্ত দৃঢ়। উৎসব, পার্বণ হোক বা দুঃসময়ের মোকাবেলা, গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায়। বিশেষ করে ঈদ, পূজা কিংবা বৈশাখের মেলায় গ্রামবাসীর আনন্দ উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রকৃতি ও মানুষের মেলবন্ধনে সুপুকুরিয়া যেন এক প্রাণবন্ত গ্রামীণ বাংলাদেশের প্রতিচ্ছবি। কৃষি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও ঐতিহ্যের সমন্বয়ে গড়ে ওঠা এই গ্রাম আজও তার প্রাচীন সৌন্দর্য ও স্বকীয়তা ধরে রেখেছে। এই গ্রাম শেষ হলেই আমরা পেয়ে যাব হালসা বাজার ও হালসা রেলওয়ে স্টেশন। এই এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হলো হালসা রেল স্টেশন। এই রেল স্টেশনের ঘিরেই প্রতিদিন সকাল সন্ধ্যা গ্রামীণ জীবনের এক ভিন্ন ব্যস্ততা চোখে পড়ে। ছোট হলেও এটি এলাকার মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য ও জীবিকার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।